গাইস আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক পেজের অল সেটআপ সঠিক এবং সম্পূর্ণভাবে কিভাবে সেটআপ করবেন। ওকে, সো আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা আপনি লগ ইন করে নেবেন, তারপরে সেই পেজটাতে চলে আসবেন। তারপরে এখানে একটা থ্রি ডট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। মেন অ্যাপ্লিকেশন থেকে কাজটা করবেন। এডিট নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখেন আমার প্রোফাইল পিকচার ডান, কভার ফটো ডান। এখান থেকে বলছে বায়ো ডেসক্রাইব ইউর পেজ এডুকেশন রিলেটেড, সেটা আমি এখানে দিয়ে দিব। তো গাইস আমি দিয়ে দিলাম অল এডুকেশনাল ম্যাটার্স উইল বি শেয়ার। আরও চাইলে টেক রিলেটেড, তারপরে হচ্ছে যে রিভিউ, এগুলোও করব, কিন্তু এখন আপাতত এটা দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দিতে হবে। সো দেখি সেভে ক্লিক করি, সেভ হয়ে গেছে। এবার জাস্ট আমি কি করব, এখান থেকে বায়োটা কমপ্লিট, এবার ইডিটে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে এখান থেকে দেখেন পেজ ক্রিয়েটর, এখান থেকে কাস্টমাইজ করব, তার জন্য এখানে একটা ক্লিক করব। এই যে কলম আইকন আছে, এখানে একটা ক্লিক করব, তাহলে আমি আমার ক্যাটাগরিটা পেয়ে যাব ডিজিটাল ক্রিয়েটর। ওকে, আমি এটা ডিজিটাল ক্রিয়েটর, আপনারা আপনাদেরটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমার অলরেডি এটা করা আছে, এই জন্য হবে না। আমি অলরেডি যখন অ্যাকাউন্ট করি তারপরে কিন্তু করে রাখছি। সো আপনারটা আপনারা দিবেন, কুকিং রিলেটেড হলে কুকিং দিবেন, যেটা খুশি সেটা। কন্ট্যাক্ট ইনফো, অ্যাড ইওর অ্যাড্রেস, অ্যাড মোবাইল নাম্বার। সো আপনি চাইলে আপনার এগুলা সেট আপ করতে পারেন। সো আমি এখানে জাস্ট ইমেল অ্যাড্রেসটি দিয়ে রাখবো, যে কোন ইমেইলে আমার সাথে তারা যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, সো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিব। তখন আমার সাথে যোগাযোগ করতে চাইলে তারা এটাতে ক্লিক করে আমাকে পাবে। বেসিক ইনফোতে গেলে দেখেন অ্যাড আওয়ার্স, অ্যাড প্রাইস রেঞ্জ, তারপরে অ্যাড সার্ভিস। সো আমি এটা কিছু দিব না, এটা আমি জাস্ট সেভ করে দিব এবার। তারপরে আমি এডিটে আবারও ক্লিক করব, করে দেখে নিব সব ঠিকঠাক আছে কি। তারপর আমি নিচে একটু আসবো, এখান থেকে আমি ফিচার অ্যাড করতে পারবো। সো ট্রাইটে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমার ফিচার আমি অ্যাড করতে পারবো। এখন যে আমি আমার ফটোটা সিলেক্ট করেছি, সেই ফটোটাতে আমি যদি জাস্ট এখানে একটা ইমোজি বা নাম লিখে দিই, তাহলে কিন্তু সেটাও হবে। ওকে, সো আমি এখান থেকে সেভ করে নিব, তাহলে কেউ আমার এই পেজে ঢুকলে আমার ছবিটা দেখতে পারবে। সো এইভাবে আপনি হাইলাইট করে রাখতে পারবেন। ওকে, সো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমি কিন্তু দেখতে পারবো। আপনি চাইলে নতুন আরেকটা ফিচার অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি নিচে আবারও এডিট ইওর অ্যাবাউট ইনফোতে যাব। যাওয়ার পরে এখান থেকে এডিটে দেখেন ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে, এখান থেকে অ্যাড অ্যাড্রেস, আপনি চাইলে আপনার অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। অ্যাড ফোন নাম্বার, অ্যাড সার্ভিস এরিয়া, আপনি চাইলে সব কিছু দিতে পারেন। আপনি চাইলে এটা হচ্ছে পাবলিক থেকে আনপাবলিকও করতে পারেন। ঠিক আছে, আপনি অনলি মি করেও রাখতে পারেন। তারপরে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো দিতে পারেন। কান্ট্রি দিতে পারেন, মানে কারেন্ট সিটি, হোম টাউন, সব কিছু আপনি নিজের মতো করে দিতে পারবেন। আপনার কোনো অ্যানাদার নাম থাকলে দিতে পারবেন, অ্যাজ লাইক ফেসবুকে যেমন দেন তেমনভাবে। অ্যাড ফ্যামিলি মেম্বার, সব কিছু আছে, ওগুলো আপনি সেট আপ করতে পারবেন। আই থিঙ্ক গাইজ বুঝাইতে পারছি। হবিসে যদি ক্লিক করি, আপনি আপনার হবিসগুলো দিতে পারবেন, আপনি কি পছন্দ করেন না করেন, ওকে, সেগুলো দিতে পারবেন। সো অ্যাক্টিং, তারপরে এখান থেকে যদি আর কিছু দেখি যে কি আপনি খেলতে পছন্দ করেন, ব্যাডমিন্টন, আপনি চাইলে এগুলো দিতেও পারেন, না দিতে পারেন। বাইক ট্যুরিং, আমি আসলে বাইক চালাইতে পারি, বাইক ট্যুর আমার অনেক পছন্দ। ঠিক আছে, এবং এখান থেকে আরও কিছু অপশন, মানে আপনারা যেগুলো আপনার ফেভারিট সেগুলো আপনি দিয়ে দেবেন। আই থিঙ্ক গাইস বুঝাইতে পারছি। তো আমি সিম্পলি এগুলো দিয়ে দিলাম। আর আমার একটা বড় মানে ভালো লাগা সেটা হচ্ছে ফটোগ্রাফি। সো এই যে পোর্ট্রেট অ্যান্ড ফটোগ্রাফি, এটা না না দিলে তো হবেই না। সো আমি সেভ করে দিলাম। ওকে, সো গাইজ দেখেন আমার কিন্তু এগুলা হবিসে সেট হয়ে গেছে। এখানে মূলত আর আমি কিছু দেখতেছি না। অ্যাবাউট ইনফোতে এসে এগুলো আপনারা চাইলে আরও ভালোভাবে সেট আপ করে নেবেন। সো আমি একটু চলে আসব ব্যাকে, আসার পর আমি একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে এখান থেকে দেখতে পারবো আমার ফটো, তারপরে হচ্ছে এগুলাই। তারপরে এখান থেকে আমরা স্টোরি দিতে পারবো। ওকে, সো আমরা যদি একটা স্টোরি দিই এখান থেকে, তাহলে কিন্তু সবাই দেখতে পারবে। আই থিঙ্ক গাইজ বুঝাইতে পারছি। তারপরে এখান থেকে সি ড্যাশবোর্ড। সো সি ড্যাশবোর্ডে গেলে আমরা আমাদের পারফরমেন্সগুলো দেখতে পারবো, কতজন লাইক করছে, কমেন্ট করছে, মনিটাইজের এগুলো দেখতে পারবো, কতটুকু হইলে মনিটাইজ পাবো কি, এগুলো আর কি। সো সেট আপের জায়গাতে আর কিছু অপশন আছে, দেখি সি মোর অ্যাবাউট ইনফো। ওকে, সো এখান থেকে অসংখ্য আমরা আরও অপশন পেয়ে যাব। অ্যাড অ্যাকশন বাটন,
তারপরে ইনভাইট। সো ইনভাইট ফ্রেন্ড আমি ক্লিক করে দিব। এখান থেকে কন্টিনিউ আমার যে ফেসবুক আইডি এখানে একটা ক্লিক করব। আমরা কিছু জনকে ইনভাইট করব, আমরা যে পেজটা খুলেছি এখান থেকে আমরা কিছু জনকে আমরা ইনভাইট করে দিব, তাহলে বেটার হয়। নতুন একটা পেজ, সো এখান থেকে চাইলে আমরা কিন্তু সুইচ করে কিন্তু আমরা লাইক এবং এখান থেকে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। ফ্যান ফলোয়ার্স কিন্তু আমরা সবই দেখতে পারবো এখান থেকে, ফলোয়িং, এবং এখান থেকে ইনভাইট ফ্রেন্ডসে যেতে হবে। যাওয়ার পরে আমি এখান থেকে 1 2 3 4 5 6 7 7জনকে জাস্ট সেন্ড ইনভাইটেশন করে দিলাম। বেশি কাউকে করা যাবে না, কিন্তু রিপোর্ট মারবে। ওকে, বেশি কাউকে দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে চ্যানেল গ্রো করবে, নো প্রবলেম। সো এখান থেকে আমি আবারও কী করব, এখানে এমডি সার্ভার এখানে ক্লিক করে আমি আবারও টেকনিক্যাল আরিফিন এটা আমি সুইচ করে নেব। ওকে, সুইচ করে নেওয়ার পরে আমি আবার চলে আসবো আমার ড্যাশবোর্ডে। চলে আসার পরে আমি দেখতে পারবো যে আমার সেট আপগুলো কতটুকু কি হয়েছে। সো আমি এখান থেকে সেভ করে নিলাম। নেওয়ার পরে আর যেগুলো বাকি থাকছে এগুলো আমি পরে করে নিব। তো মূলত এগুলাই করা লাগে গাইস। আর আপনি চাইলে আপনি আরও বেশি বেশি অ্যাড করতে পারেন, তাহলে হবে। আরেকটা হচ্ছে আমি সেটিংয়ে আসব। এখান থেকে আমি সেটিংসে আসব। সেটিংসে আসলে অনেকগুলো অপশন পেয়ে যাবো, এই যে সেটিংস। তারপরে এখান থেকে যদি আমি ক্লিক করি পেজ সেটিং, এখান থেকে চাইলে আপনি নাম চেঞ্জ করতে পারবেন এবং প্রাইভেসি, পেজ অ্যান্ড ট্যাগ করতে পারবেন, পাবলিক পোস্ট ব্লক করতে পারবেন, নোটিফিকেশন, তারপরে পেজ অ্যাক্সেস, পেজ কোয়ালিটি, সব কিছু কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। ওকে, সো এখানে আর কিছু অ্যাক্সেস আছে, আপনি চাইলে পেজ ডিলেটও করতে পারবেন, অসংখ্য। তো অবশ্যই আপনাকে মেন কিছু সেট আপ করতে হবে, যার দরুন আপনার কিন্তু ভালো হবে। তা আমি এখন জাস্ট এটা আমি কি করব, কেটে দিব। কেটে দিয়ে আমি লগ আউট করব। লগ আউট করার পরে সেভ করে নেব। এবার আমি আমার পেজটা দেখাবো যে পেজটা আমার কেমন পর্যায়ে আছে, কেমন কি হইলো না হইলো, সেট আপগুলো ঠিকঠাক আছে কি না। ওকে, আমি জাস্ট একটাতে লগ ইন করে আপনাদেরকে দেখাবো। তো গাইস দেখেন, আমি আমার একটা ফেসবুক পেজ মানে ফেসবুক আইডি লগ ইন করেছি। তারপরে টেকনিক্যাল আরিফিন নামে সার্চ করেছি। অল লিস্টে দেখেন ফার্স্টেই টেকনিক্যাল আরিফিন 1 ফলোয়ার। সো আমি যদি এখানে ফলো বাটনে ক্লিক করি আরেকটা ফলো হয়ে যাবে। সো আমি এখান থেকে দেখেন এখানে একটা ক্লিক করি, তাহলে আমি তাকে দেখতে পারবো, মানে আমার পেজটা ফলো করার জন্য। সো এখান থেকে মেসেজ দেওয়া যাবে। এখানে যদি আমি ক্লিক করি, মানে এটা আমি অন্য অ্যাকাউন্ট থেকে দিচ্ছি। তারপরে লাইক আছে এখানে, তারপরে আপনি ইনভাইট করতে পারবেন, কপি করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। সো একটা দেখেন ফটো আমি করেছি, সার্চি এখান থেকে রিয়্যাক্ট, এবং এখান থেকে রিয়্যাক্ট দেখেন। হ্যাঁ, তো আমার পেজটা কিন্তু কমপ্লিট। আমি চাইলে এখন সব কিছু করতে পারবো এখান থেকে। তো 2 লাইক 2 ফলোয়ার্স। তারপরে অ্যাবাউটে গেলে আপনি এখান থেকে অ্যাবাউটগুলো দেখতে পারবেন, বায়ো, ফটোতে গেলে ফটো দেখতে পারবেন, মেনশনে গেলে মেনশনের এখানে কাউকে মেনশন করা হয়েছে কিনা সব কিছু কিন্তু দেখা যাবে। তো গাইজ দেখছেন আমার এটা কিন্তু শো করছে। তাছাড়া আমি যদি পেজেও ক্লিক করি তাহলেও কিন্তু পেজের এটা প্রথমেই শো করবে টেকনিক্যাল আরিফিন ডিজিটাল হচ্ছে ক্রিয়েটর। ওকে, সো গাইস এরকম অসংখ্য কিন্তু পেয়ে যাবেন আপনি। তো গাইস আমি কিভাবে ফুল সেট আপ করতে হয় সেটা দেখালাম। সো আপনারাও এভাবে সেট আপ করে নেবেন, নিয়ে আপনি একটা ফেসবুক পেজ খুলে ইনকাম করা স্টার্ট করে দিবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আর যদি আপনারা নতুন কিছু শিখতে চান আরও উৎসাহ দিবেন আমাকে, কার কোনটা শেখার প্রয়োজন, পরবর্তীতে সেই ভিডিওটা আমি নিয়ে চলে আসব। তো কমেন্ট করতে কেউ ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।